গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাটের আগা ভেঙে যাওয়া ও ধান জমিতে হেলে পড়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। ক্ষতি কমাতে পরিচর্যা ও ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সামিউল আলিমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোরো ধানসহ বিভিন্ন ফসল। পাটের আগা ভেঙে গেছে, হেলে পড়েছে বোরো ধানের গাছ। কাটা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে কৃষক। মাড়াই ধান ভিজে গেছে, তারপরে ধান কিছু ঝরে গেছে জমিতে, ধান শুয়ে পড়েছে, তাতে ছয় আনা ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে বৃষ্টিতে হওয়াতে আমাকে আরো বেশি ক্ষতি হয়েছে। কাটা ধান সব জমিতে রয়েছে, ভিজে গেছে, না নেওয়ার মতন অবস্থা। ঠিক আছে, আর কিছুদিন থাকলে হয়তো গেজায় যাবে ধান। কৃষি বিভাগ বলছে, ঝড় ও শিলাবৃষ্টিতে পাটের 25% ক্ষতি হয়েছে। তবে পাটের পরিচর্যা ও ক্ষতিগ্রস্ত ধান দ্রুত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেটে নিতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। যে ডগাগুলো ভেঙেছে সেখান থেকে আবার ডগা গজিয়ে সে পাট উৎপাদন করা সম্ভব। বাতাসে যে ধানটা হেলে পড়েছে, বেশিরভাগ ধানই পরিপক্ক ধান। এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না। পুরো জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।